আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, গত পর্বে আমরা এক্সেলের প্রাথমিক বিষয় সম্পর্কে জেনেছি, যেখানে আমরা এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে হয় সেগুলো দেখব। এজন্য আমরা এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করার পর আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমরা কিছু সংখ্যা ইনপুট করব। হ্যাঁ, সংখ্যাগুলো ইনপুট করা, আমি যদি ইনপুট করি, ধরেন প্রথমে আমি করলাম হচ্ছে 500, এরপর ধরেন আমি দিলাম 400, এরপর 350, এখানে দিলাম আমি 140, অর্থাৎ আমি যে কোনো সংখ্যা আমি এখানে নিতে পারি। এখন আমি এই সংখ্যাগুলো যোগ কীভাবে করব? ধরেন আমি এই ঘরে আমি যোগ করব। সেক্ষেত্রে আমি যদি এখানে মাউস পয়েন্টার রেখে এখানে ডবল ক্লিক করার পর আমি যদি এখানে টাইপ করি, মানে ইকুয়াল করার পর, ইকুয়াল সাইন করার পর যদি আমি এখানে এই যে মানে জি, এটা হচ্ছে, এটা কলাম হচ্ছে জি এবং রো হচ্ছে 4 নাম্বার, তো আমি এখানে G4 লিখি, যদি G4 এরপর যদি প্লাস দেই, সরি এখানে G2 হয়েছে, এখানে G4 দেবো আমি, G4 এরপর যদি আমি G5 দেই, এরপর প্লাস G6 দেই, এরপর প্লাস দেই, এরপর যদি G7, এরপর হচ্ছে G8, এভাবে যদি দেই, তাহলে দেখেন এইখানে যে আমার মোট টোটাল 2240 সেটা কিন্তু এসে পড়লো। অর্থাৎ আমি এইভাবে যদি টাইপ করি তাহলে কিন্তু এখানে যে যোগফল সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে। হ্যাঁ, আর এটা আমি আরেকভাবে করতে পারি, সেটা সবচেয়ে সহজ। আমি সেটা যদি দেখাই আপনাদেরকে, এটা যদি আমি কেটে দিলাম, এখন আমি যদি এখানে ইকুয়াল টাইপ করার পর যদি আমি লিখি সাম, এরপর আমি ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দেওয়ার পর এইখান থেকে যদি আমি মাউসটা ড্র্যাগ করে এই পর্যন্ত আনি, এরপর আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই এটা, তাহলে দেখেন এখানে কিন্তু সেই 2240ই আসলো। অর্থাৎ এইটা আমি এভাবে সহজভাবে করতে পারি। অথবা আমি যদি সূত্র না লিখতে চাই, সেটাও কিন্তু আমরা পারবো। তো এর জন্য আমাদেরকে জাস্ট এই যে এখানে সাম অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে সাম অপশন, এইখানে মানে এই যে সাম অপশন আছে, এই যে, তো এইখানে আমি যদি এই অপশনটা যদি ক্লিক করার পরে, হ্যাঁ ধরেন এখানে সাম অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি এবং এরপর ইন্টার চাপি, তাহলে কিন্তু আমার এখানে যে যোগ টোটাল সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যোগ 2240 সেটা আমি টাইপ করে করতে পারি, অথবা আমি সূত্র লিখে করতে পারি, অথবা আমি এই অপশন থেকে সাম অপশনটি ক্লিক করেও আমি এই কাজটা করতে পারি। তো এখন আমরা দেখব যে কিভাবে বিয়োগ করতে হয়। তো ধরেন, তো এই যে সংখ্যাটা আছে, আমি এই সংখ্যা থেকে এই পাশে কিছু সংখ্যা দেই, এখানে এখানে বেশি হয়ে যাবে, ধরেন এখানে আমি কিছু সংখ্যা দেই, এখানে ধরেন আমি দিলাম এখানে দেওয়ার পরে আমি এইগুলো সবগুলো এখন আমি মানে এইগুলো যোগ করি, এখানে যোগ করে দিই, এটাও আমি এটা সূত্রটা লিখে দিচ্ছি, সাম দেওয়ার পরে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, দেওয়ার পরে যদি আমি এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, তাহলে আমার এখানে যোগ আসছে, টোটাল আসছে 1550। এখন আমি এইখান থেকে এইটাকে আমি যদি বিয়োগ করে দেই, অর্থাৎ এইটাকে থেকে আমি যদি এই 1550 বিয়োগ করি, কত আসে, এটা আমি বিয়োগ কীভাবে করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি বিয়োগ ফলটা আমি এই যে এই ঘরে আমি নামাতে চাচ্ছিলাম, তো এটাকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি। তো এখানে আমি যদি নামাতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, তো আমি এখানে ইকুয়াল, এরপর আমি এই অপশন দেব, দেওয়ার পর মাইনাস চিহ্ন দেব, দেওয়ার পর এই অপশন দেব, তাহলে আমার যে যোগফল 690 সেটা কিন্তু এখানে বের হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমি মার্জ সেন্টার করার পর এটাকে মাঝখানে যদি আনি, তাহলে এটা এখানে আসবে। তো এভাবে আমরা বিয়োগ করতে পারি, অর্থাৎ একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা আমরা বিয়োগ করতে পারি। এখন আমি দেখব যে এই যে সংখ্যাগুলো আছে, এগুলো আমি কেটে দিচ্ছি এখন। হ্যাঁ, এগুলো যদি কেটে দিই, তাহলে এইখানে আমি যদি দেখি যে এরকম করবো, এখন এটা ভাগ করব,
তো এটা আমি কিভাবে করব, মানে গড় করব এই বিষয়গুলো যদি আমি গড় করি এগুলোর, তো এখানে মানে যদি গড় করি তাহলে কত আসে সেটা যদি, এই জন্য আমরা এখানে ইকুয়াল করব, এরপর লিখবো অ্যাভারেজ। হ্যাঁ, অ্যাভারেজ লেখার পরে আমরা যদি অ্যাভারেজটা লিখে দিই, অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ লেখার পরে আমি ব্র্যাকেট দিচ্ছি, দেওয়ার পর যদি এইখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত আনি, এরপর আমি ব্র্যাকেট দিয়ে এটাকে যদি ক্লোজ করে দিই তাহলে দেখুন অ্যাভারেজ অর্থাৎ গড় হচ্ছে 448 হবে। এখানে এটা এই সেখানে যে 5টি সংখ্যা রয়েছে, এই 5টি সংখ্যার গড় হচ্ছে 448। এই কাজটা আমি যদি এইখানেও করতে চাই তাহলে আমার মানে জাস্ট এইটা যদি আমি এখানে আনি, জাস্ট মানে এই যে দেখেন আমি কিন্তু এখানে সূত্র টাইপ করি নাই, তো আমি আবার দেখাচ্ছি, এই যে আমার কিন্তু সূত্র একবার করা আছে। তো এই যে মাউসটা যদি এই এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে, এখানে যদি মাউসটা আনি তাহলে দেখুন প্লাস চিহ্ন আসবে, এটাকে চেপে ধরে যদি আমি এই দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন এখানকার যে গড় সেটা কিন্তু আমার টাইপ করা ছাড়াই অটোমেটিক হয়ে গেল, 310 এখানেও কিন্তু গড় করা হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু অ্যাভারেজটা বের করতে পারলাম সূত্র এইখানে টাইপ করা ছাড়াও। অথবা আমি যদি এখানে টাইপ করতে চাই, অর্থাৎ আমি যদি এখানে টাইপ আমি যদি করে দিতে চাই তাও আমরা করে দিতে পারবো। তো এটা থেকে আমরা ওভাবে যেভাবে প্রথমটা দেখালাম এটাই সবচেয়ে বেটার। তারপর এখান থেকে যদি আমি এখানে ড্র্যাগ করি এবং ব্র্যাকেট দিয়ে যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমার এই 310ই আসলো। অর্থাৎ এভাবে আমরা সংখ্যাগুলো গড় বের করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এক্সেল শিটে ভাগ করতে হয়। এই জন্য আমরা কিছু সংখ্যা ইনপুট করব। ধরেন আমি প্রথমটা দিলাম হচ্ছে 500, এরপরে দিতে পারি হচ্ছে 300, এরপরে ধরেন দিলাম হচ্ছে আমি 150, এরপরে ধরেন হচ্ছে শুধু 50, 25, এগুলো আমি দিলাম। এখন আমি এই সংখ্যাগুলোকে ভাগ করব। হ্যাঁ, ভাগফলটা আমি যদি এখানে না এটা ভাগ করবো হচ্ছে আমি 5 দিয়ে, লাইক এই সবগুলোকে আমি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কীভাবে করব। ধরেন এখানে আমি ইকুয়াল সাইন করলাম, ইকুয়াল করার পর আমি যদি এখানে যে কলাম নাম্বার হচ্ছে ডি এবং রো নাম্বার হচ্ছে 3, এটাকে যদি আমরা লিখি কলাম ডি এবং 3 দেওয়ার পরে, এবং আমরা যদি ভাগ চিহ্ন যেটা সেটা যদি দেওয়ার পরে আমি যদি এখন কত দিয়ে ভাগ দেবো এটাকে, ধরেন আমি 5 দিয়ে দিলাম, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 100। তাহলে আমি এই সম্পূর্ণকে যদি 5 দিয়ে ভাগ করতে চাই তাহলে আমি যে কাজটা করব, জাস্ট এখানে যদি আমি ডবল ক্লিক করি, অর্থাৎ এই যে চিহ্নটা আসে এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে একটা চিহ্ন আসে এই প্লাস চিহ্ন আসে ডটের এখানে, এখানে যদি মাউসের লেফট বাটনে যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার এখন ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ 5 ধারা এখানে ভাগ হয়ে যাবে। এবং আমি যদি সম্পূর্ণ সবগুলো 5 ধারা নাও করতে পারি তাহলে ধরেন আমি এই অংশটুকে আমি অন্য কিছু সংখ্যা দিয়ে করব, তাহলে আমি এটা যদি ডিলিট করে দিই, ধরেন এখন আমি এই সংখ্যাগুলোকে 5 ধারা ভাগ করব না, বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দ্বারা আমি ভাগ করব। তাহলে আমি এটা কিভাবে করব, এই জন্য আমি এখানে ইকুয়াল টাইপ করলাম, করার পরে এখানে আমি এইখানে মাউসটা ক্লিক করব, ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে যে ভাগ যে চিহ্নটা ডিভিশন চিহ্ন সেটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি ধরেন এটাকে আমি 15 ধারা ভাগ করব, দেওয়ার পরে আমি এখন ইন্টার চাপবো, কিবোর্ডে ইন্টার চাপবো, তাহলে দেখেন এখানে আমার এখানে যে এটা আমার ভাগফল সেটা কিন্তু বের হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলোর যদি 15 ধারা ভাগ করতে চাই তাহলে দেখেন কি হয়, আমি এইখানে যে ডট বিন্দু এখানে আমি চেপে ধরে এই পর্যন্ত আনতে পারি, অথবা এখানে আমি ডবল ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। ধরুন আমি এখানে ডবল ক্লিক করলাম, তাহলে এখানে ফিল আপ হয়েছে। দেখেন এখানে আমি 15 ধারা কিন্তু ভাগ করেছি। তো এইটা 150-এর 15 ধারা ভাগ করলে হয় 10, 50-এর 15 ধারা ভাগ করলে হয় 3.33, মানে 3 পয়েন্টের পরে আরও কয়েকটা 3 এখানে আসছে, অর্থাৎ পয়েন্ট আকারে এখানে আসছে। এবং 25-এরও যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 1.66, মানে এরপর আর কিছু সংখ্যা এখানে আসছে, তো এগুলো পয়েন্ট আকারে আসে। তো এভাবে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের পছন্দ মতো আমরা যে কোনো সংখ্যা নিয়ে আমরা এখানে এক্সেল শিটে এভাবে ভাগ করতে পারি। তো এখন আমরা দেখাবো যে কীভাবে এক্সেল শিটে গুণ করতে হয়। ধরুন আমি কিছু জিনিসপত্র নাম এখানে লিখলাম, আমি এখানে লিখে দিয়েছি আইটেম, এরপর দেখি এখানে দিচ্ছি হচ্ছে প্রাইস, হ্যাঁ মানে ইউনিট প্রাইস, তো ইউনিট প্রাইস দিচ্ছি,
ইউনিট প্রাইস, এরপর এখানে দিচ্ছি কোয়ান্টিটি, এবং এখানে দিচ্ছি ধরেন টোটাল। তো এই সেলগুলোকে যদি আমি একটু বড় করে দিতে চাই, মানে এই কলামগুলোকে যদি বড় করে দিতে চাই, তাহলে এখান থেকে আমি জাস্ট এই যে এভাবে সিলেক্ট করে, মানে এই যে এখান থেকে এই কলামগুলো সিলেক্ট করব, করার পর জাস্ট এইখান থেকে যদি আমি একটু টেনে ধরি এরকম চিহ্ন আসার পর, তাহলে এটা বড় হবে। এবং লেখাগুলোকে যদি আমি মাঝখানে নিতে চাই তাহলে নিতে পারবো, অর্থাৎ এই সাইডে নিতে চাইলে এইভাবে নিতে পারবো। অর্থাৎ এই কাজগুলো দিয়ে আমি মানে অ্যালাইন যে এইগুলো আছে, অপশানগুলো আছে, এইগুলো যদি করে আমি এই লেখাগুলো মাঝ বরাবর বা সাইডে নিতে পারবো। তো আমি এগুলো মাঝখানে নিয়ে দিচ্ছি, এই সাইডে নিচ্ছি। তো আইটেমে ঘোরা যাওয়ার আমি কয়েকটা আইটেমে লিখি। সাপোজ এখানে আমি লিখলাম ক্যালকুলেটর, ইউনিট প্রাইস ধরেন আমি এখানে দিচ্ছি 350। হ্যাঁ, এখানে কোয়ান্টিটি দেবো হচ্ছে হলো ধরেন 5টি। এরপর আমি যদি দেই প্রিন্টার না দেই, ধরেন পেন দিলাম, কলম, কারণ কলমের দাম হচ্ছে 10 টাকা করে, 10। এখানে এই কোয়ান্টিটি 8 দিলাম। এখানে যদি দেই হচ্ছে আমার ধরেন এখানে আমি আর কি দিতে পারি, ইরেজার দিতে পারি, এখানে ধরেন আমি ইউনিট ধরি 7 করে, ইউনিট প্রায় 7 করে যদি ধরি এবং এর কোয়ান্টিটি ধরি ধরেন 6টা। তাহলে এখন আমি এই সংখ্যাগুলোকে গুণ করব কিভাবে? তো এই জন্য আমরা টোটাল ঘরে যাব এবং এখানে যাওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এই যে ঘরটা, এইটা দেওয়ার পরে আমরা যে আছে গুণ চিহ্ন আছে, বা আমরা কি বলি স্টার বলি। তো এটা যে ক্লিক করার পর যদি আমরা এটা দেই তাহলে কিন্তু আমাদের এখানে যে গুণ আকারে চলে আসবে। অর্থাৎ এই যে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করতে পারতেছি। 350-এর সাথে 5 গুণ করলে হয় 1750। এবং এই এখন আমরা প্রত্যেকটা কি এরকম করে মানে এটা লিখবো না, আমরা এটা প্রত্যেকবার লিখবো না। জাস্ট এই যে একটা ডট দেখা যাচ্ছে, এখানে আমরা মাউসটা রেখে এখান থেকে আমরা ড্র্যাগ করব, এখানে চেপে ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে দেখুন যে এখানে যে মোট প্রাইসটা সেটা কিন্তু এখানে গুণাকারে বের হয়ে যাবে। যেমন 10টা একটা পেনের দাম হচ্ছে 10 টাকা এবং এখানে কোয়ান্টিটি আমি 8 দিয়েছি, তাহলে 8টি কলমের দাম হচ্ছে 80 টাকা এবং 7টা ইরেজের দাম হচ্ছে 42 টাকা। এভাবে আমরা এগুলো কোয়ান্টিটি করতে পারি, মানে এগুলোর যে ইউনিট যে প্রাইসটা সেটা আমরা করতে পারি, ইউনিট প্রাইসের যে টোটাল সেটা আমরা করতে পারি। অর্থাৎ যতগুলো জিনিস ছিলাম সেগুলোকে আমরা গুণ আকারে এভাবে বের করতে পারি। তো আশা করি আজকের আলোচনাটি আপনাদেরকে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।